নূর নবীর শানে, নূর নবীর শান মান নিয়ে কাসিদা লিখব। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি কাসিদা লিখতে বসে গেলেন। অজু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, কাগজ নিলেন, কলম নিলেন, লিখতে শুরু করলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই ছন্দটা সুন্দর কাবে মিলাবার জন্য, এই ছন্দটা সুন্দর হওয়ার জন্য আরেকটা লাইন প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা লাইন লিখলে এই কবিতাটা, এই ছন্দটা একটা সুন্দর দেখা যাবে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ভিতরে যেই নবীর ছন্দ লিখতে মিলাইতে পারে নাই, ওই নূরের নবীকে স্বপ্নে পেয়ে গেল। আল্লাহর হাবিব ডেকে বললেন, দাহিয়াই কালবিনে, যেদিন তুমি কলমা পড়ে মুসলমান হয়েছ, সাথে সাথে তামাম জিন্দিগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দাহিয়াই কালবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব গুনাহ কি মাফ হয়েছে? আমার নবী কয়, দাহিয়াই কালবি, যেদিন তুমি মায়ের পেট থেকে মানুষগুলো পৃথিবীর জমিনে নিষ্পাপ মাসুম হয়ে জন্মগ্রহণ করে, যেদিন তুমি কলমা পড়েছ, সাথে সাথে তুমি অমনি মাসুম নিষ্পাপ হয়ে গেছো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. فيا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে সকলে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. मेरा दिल और मेरी जान मदीने वाली, तुझे फैसो जान से कुर्बान या रसूल अल्लाह मदीने वाली. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद. সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কত সুন্দর মদিনা, দেখতে আরো সুন্দর রওয়াজা। ঠিক না বে ঠিক? তাহলে জবান খুলে বলুন, কত সুন্দর মদিনা, দেখতে আরো সুন্দর রওয়াজা। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, যাওরি যদি মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ। সবাই সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আল্লাহর ওলির স্মরণের মাহফিল, আল্লাহর ওলির দরবারের এই মাহফিল, আমরা আসতে পেরে খুশি না বেজার? তাহলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ ও সালাম নূর নবীজির উপরে, জিনার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্ব মাকলুকাতে সৃষ্টি করেছেন। আমরা সে নবীর উম্মত হতে পারলাম, যে নবীর উম্মত হতে পেরে আমরা সম্মানিত, আমরা দামি মহব্বতে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, সময় অল্প, ভূমিকায় নাকি আমি সরাসরি আলোচনায় ঢুকলাম। আজকে আমাদের এই মাহফিলে ফরাজে চান্দি ওয়াইসিয়া দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব কেবলা আমাদের মাঝে তাশরীফ গ্রহণ করেছেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের জবান থেকে আমরা নসিহত শুনব, তাকরীর শুনব, হুজুরে দোয়া করবে, সেই দোয়া কবুল হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরা, আমি ছোট্ট করে দু একটি কথা বলে আলোচনা শেষ করে দেব। আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের উপরে এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, এটা পড়া যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? এই দরুদ শরীফকে অনেকেই বেদাত বলে। বলেন কি বলে? বেদাত বলে এই কারণে ১৫০০ বৎসর আগে নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীর এইভাবে দরুদ শরীফ নাকি কেউ পড়ে নাই। আমি জানতে চাই বন্ধুরা রে আমার, বেদাতটা কি বলে? নবীর জমানায় যেটা ছিল না। কিন্তু আমরা আরেকটা দরুদ শরীফ আমরা সকলেই পড়ি, আমরা আরেকটা কাসিদা আমরা সকলেই পড়ি, সেটা হলো বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। বলুন সাল্লু আলাইহি। এই কাসিদা আমরা পড়ি কি পড়ি না? কিন্তু এই কাসিদা ১৫০০ বৎসর আগে ছিল না। ছিল কিনা? ছিল না। নবীর জামানায় কাসিদা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় কাসিদা ছিল না।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় কাসিদা ছিল না, ওমর ওসমান আলীর জামানায় কাসিদা ছিল না, সাহাবীদের জামানায় কাসিদাটা ছিল না। বলেন হুজুর এই কাসিদা কোন দিন থেকে আসলো? এই কাসিদা যিনি রচনা করেছেন, এই কাসিদা যিনি তেলাওয়াত করেছেন, এই কাসিদা যিনি লিখেছেন, তিনি হলেন আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমাদের ফরাদি চান্দির দরবারে যিনি আলা মুর্শিদকে বলেছিলেন, যিনি জান্নাতুল বাকিতে আরাম করতেছেন, যিনি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন, তিনি অসংখ্য অগণিত কাসিদা লিখেছেন। ঠিক না বে ঠিক? আমি গুনাহগার, সুযোগ হয়েছে অসংখ্যবার, বারবার, কয়েকবার জান্নাতুল বাকিতে হুজুরের জিয়ারত করার। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুরা বলেন, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি অসংখ্য কাসিদা লিখলেন। তিনি একজন কবি, তিনি একজন দার্শনিক, তিনি একজন লেখক, তিনি একজন পণ্ডিত। কথায় কথায় কাসিদা লিখতে পারতেন, কথায় কথায় তিনি ছন্দের আকারে কথা বলতে পারতেন। আজকে তিনি চিন্তা করলেন, আমি এই জীবনে কত কাসিদা লিখলাম, কত ছন্দ লিখলাম, কত কবিতা রচনা করলাম, আজকে আমি আমার নূরের নবীর শানে একটা কাসিদা লিখব। সুবহানাল্লাহ বলেন। কার শানে কাসিদা? নূর নবীর শানে। নূর নবীর শান মান নিয়ে কাসিদা লিখব। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি কাসিদা লিখতে বসে গেলেন। ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, কাগজ নিলেন, কলম নিলেন, লিখতে শুরু করলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই ছন্দটা সুন্দর কাবে মিলাবার জন্য, এই ছন্দটা সুন্দর হওয়ার জন্য আরেকটা লাইন প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা লাইন লিখলে এই কবিতাটা, এই ছন্দটা একটা সুন্দর দেখা যাবে। কিন্তু শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি হাজারোবার চেষ্টা করলেন, 3টি লাইন লিখলেন। 3টি লাইন লেখার পরে আরেকটা লাইন তিনি মিলাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আরেকটা লাইন তিনি মিলাইতে পারে না। কোন লাইনটা লিখলে ছন্দটা বড় চমৎকার হবে, ছন্দটা মিলে যাবে। আমার বন্ধুরা, বাবারা, কবিতা বলেন, ছড়া বলেন, ছন্দের মিল থাকতে হয়। কথা বলেন ঠিক না বেটে? আমরা ছোটকালে কত কবিতা পড়েছি, কত ছন্দ পড়েছি। আমরা পড়েছিলাম, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঠিক কিনা বলেন? মিল আছে না নাই? ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, ফাঁকা জামের মধুর রসে রঙিন করি মুখ। মিল আছে না নাই? বন্ধুরারে আমার, কবিতার মিল থাকতে হবে, ছড়ার মিল থাকতে হবে, ছন্দ না হয় হবে না। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আর মিলাইতে পারে না। হাজারো চেষ্টা করলেন, অনেক চেষ্টা করলেন। 4 নম্বর লাইনটা কিভাবে লিখলে, কোন ছন্দ লিখলে কবিতাটা সুন্দর হবে, এই ছন্দটা চমৎকার হবে, তিনি নিজেকে ধিক্কার দিলেন। শেখ সাদীরে, উঠতে বসতে কবিতা বলতে পারো, উঠতে বসতে ছন্দের আকারে কথা বলতে পারো। আজকে নবীর শানে তুমি ছন্দ লিখতে বসলা, নবীর শানে কবিতা লিখতে বসলা, আজকে বুঝি তুমি ছন্দ মিলাইতে পারলা না। নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বুকের মধ্যে থাপ্পড় মারতেছেন। চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। কানতে কানতে হযরতে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহির ঘুম এসে গেল, তন্দ্রা এসে গেল। হযরতে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি ঘুমের ভিতরে যেই নবীর ছন্দ লিখতে মিলাইতে পারে নাই, ওই নূরের নবীকে স্বপ্নে পেয়ে গেল। আমার বন্ধুরা, বাবারা, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী
শেখ সাদির ঘরে হাজির হয়ে যায়। ডাক দিলেন, শেখ সাদি রে, রে শেখ সাদি, তুমি বুঝি ছন্দ মিলাইতে পারো না? তুমি বুঝি কবিতা মিলাইতে পারো না? রে শেখ সাদি, কি হয়েছে? আমি নবীর শানে ছন্দ লিখতে বসলা, আমি নবীর শানে কবিতা লিখতে বসলা, যারে যা 4 নম্বর লাইনটা আমি বলে দিলাম। আমার বন্ধুরা, বাবারা, আমার এই ক্ষুদ্র বয়সে ফরাজি জান্দির পীর সাহিব, জান্নাতুল বাকির বাসিন্দা আল্লামা মনজুর আহমেদ রিফাই আল ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির পাশে বসার কোনো একটা প্রোগ্রামে আমার সুযোগ হয়েছে। আমি দেখতে পাচ্ছিলাম হুজুর পকেট থেকে একটা নোট বের করলেন, পকেট নোট বের করে কি জানি লিখলেন। আমি তাকায় রইলাম। হুজুর বলল, কি তাকাইলেন, কি বুঝলেন? হুজুর, আমি কিছুই বুঝলাম না। হুজুর আমাকে যেই কথাটা বলেছিলেন, দেখুন আমার যেটা মনে পড়েছে সেটা লিখে ফেলেছি। এক সময় এখান থেকে খুঁজে খুঁজে আমি একটা ছন্দ বানাবো। আমার বিশ্বাস হুজুর এতগুলি ছন্দ লিখলেন, এতগুলো নবীর শান লিখলেন, এতগুলো নবীর শানে গজল লিখলেন, নাত লিখলেন। আমার বিশ্বাস হুজুর যখন নাত লিখতে বসতেন, বাংলার জমিনে নাক লিখতে বসতেন, নবীর ধ্যান জ্ঞান অন্তরের চোখ সোনার মদিনায় চলে যেত। ঠিক কিনা বেঠি? আমার বন্ধুরা, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীর প্রেমের কবিতা, নবীর প্রেমের ছন্দ লিখতে লিখতে তিনি কান্নায় ঘুম এসে গেল। ওই সোনার মদিনা নূর নবীজির শেখ সাদির গড়ে হাজির। ডেকে বলেন, শেখ সাদি রে, কি হয়েছে রে শেখ সাদি? আমার শান লিখতে যাইয়া 4 নম্বর লাইনটা তুমি মিলাইতে পারো না। যারে যা, আমি 4 নম্বর লাইনটা আমি বলে দিচ্ছি, তুমি লিখে নাও। স্বপ্নে না জাগ্রত? এটা আওয়াজ দেন, সবাই বলেন স্বপ্ন। আমরাও স্বপ্ন দেখি কি দেখি না? যতক্ষণ মানুষ স্বপ্ন দেখে ততক্ষণ বাস্তবের মতন মনে হয় কি হয় না? ঠিক কিনা বলেন? বাস্তব মতন হয় না, মনে হয় না, বাস্তব মনে হয়। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে কাগজ নিলেন, কলম নিলেন। কেন নিলেন? নবীজি বললেন, শেখ সাদি রে, তুমি বলেছো, তুমি লিখেছো, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। যে 4 নম্বর লাইনটা তুমি মিলাইতে পারো না, যা ওই 4 নম্বর লাইনটা লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘুমের ভিতরে স্বপ্নে বাস্তবের মতন তিনি দৌড়াইয়া কাগজের কাছে গেলেন, কলমের কাছে গেলেন। কারণ হুজুর তো বলছেন সাল্লু আলাইহি ওয়া আলিহি লেখার জন্য। আমি তো ভুলে যেতে পারি, আগে লিখে নেই। চিন্তা করলেন, তিনি সাথে সাথে ওই কাগজের মধ্যে লিখতে শুরু করলেন। যেই লাইনটা তিনি লিখতে পারেন না, ওই জায়গায় তিনি সাল্লু আলাইহি ওয়া আলিহি লিখে ফেললেন। অমনি তার ঘুম ভেঙে গেলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ঘরে আল্লাহর হাবিবের আগমনে মেশক আম্বরে ভরপুর হয়ে যায়। আমি জানতে চাই, আল্লাহর হাবিবকে যারা স্বপ্ন দেখে, সত্যি তারা আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখলো? কথা বলেন ঠিক না ঠিক? কয়েকদিন আগে, কয়েক মাস আগে বাংলাদেশের একজন বক্তা, ওহাবি বক্তা, কওমি বক্তা, নবীর শান যারা বলে না, নবীর শান যারা বুঝে না, নবীর শান যারা বলতে চায় না, ওই লোকটা একদিন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীকে যারা স্বপ্ন দেখবে তাদের নাকি জাহান্নামের আগুন হারাম। তিনি বলতেছেন এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন। নবীর স্বপ্ন দেখা তো দূরের কথা, এভাবে বলতেছে। নবীকে স্বপ্ন দেখা তো দূরের কথা, বাস্তবে দেখলেও তো জাহান্নামের আগুন হারাম হয় না। তিনি দলিল দিচ্ছেন,
কথার দলিল থাকতে হবে কিনা? তিনি দলিল দিচ্ছেন ১৫০০ বছর আগে নূরের নবীকে আবু জেহিলও দেখছে, আবু লাহাবও দেখছে, উতবা সাহেবা দেখছে। কই তাগো তো জাহান্নামের আগুন হারাম হয় নাই। এটা হাস্যকর ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, ১৫০০ বছর আগে আবু জেহেল যেই চেহারায় যেইভাবে নবীকে দেখছে, আবু বকর কি সেইভাবে দেখছে? আবু বকর, ওমর, ওসমান, আলী যেই নিয়তে যেইভাবে নবীকে দেখছে, আবু জেহেল, উতবা সাহেবা কি সেইভাবে দেখেছে? আমার বন্ধুরা বাবারা, ইমানের সহিত দেখা লাগবে। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, মক্কাতুল মুকাররমা যেই ঘরে তিনি বড় হলেন, আব্দুল্লাহর ঘর, সেই ঘর থেকে একবারে নিচটে আবু জেহেলের বাড়ি। কিন্তু নসিবে হয় নাই ইমান। কথা কোন ঠিক না বেঠিক? নসিবে হয় নাই। ইমানি চেহারা দিয়ে আল্লাহর হাবিবকে যারা একবার দেখেছে, তাদের জাহান্নামের আগুন হারাম। আমার বন্ধুরা বাবারা, কথায় কথায় মনে পড়ল, দাহিয়ায়ে কালবি এত অপরাধ করেছেন, এত অন্যায় করেছেন, সব চাইতে বড় অপরাধ ছিল তার কতগুলো কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলেছে। জীবন্ত দাফন করে ফেলেছে। ১৫০০ বছর আগে কন্যা সন্তান হলে এটা কুসংস্কার মনে করত, জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলতো। এই দাহিয়ায়ে কালবি যেদিন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে একদিন মসজিদে নববীতে আল্লাহর হাবিব আলোচনা করেন, দাহিয়ায়ে কালবি পিছনে পুপায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী কয়, আবু বকর, এবারে ওমর, উসমান, আলী, দাহিয়ায়ে কালবি কেন কান্দে? আমার সামনে আসতে বলো। নবী বলে, দাহিয়ায়ে কালবি রে, কি জন্য কান্দ? দাহিয়ায়ে কালবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি গো নবী। আমার অপরাধের কোনো শেষ নাই, আমার অন্যায়ের কোনো শেষ নাই, আমার গুনার কোনো সীমা নাই। আমার গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহর হাবিব ডেকে বললেন, দাহিয়ায়ে কালবি রে, যেদিন তুমি আমার নূরানি চেহারার দিকে তাকাইয়া ইমানি কলমা পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব ডেকে বললেন, দাহিয়ায়ে কালবি রে, যেদিন তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো, সাথে সাথে তামাম জিন্দিগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। দাহিয়ায়ে কালবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব গুনাহ কি মাফ হয়েছে? আমার নবী কয়, দাহিয়ায়ে কালবি, যেদিন তুমি মায়ের পেট থেকে মানুষগুলো পৃথিবীর জমিনে নিষ্পাপ মাসুম হয়ে জন্মগ্রহণ করে, যেদিন তুমি কলমা পড়েছ, সাথে সাথে তুমি অমনি মাসুম নিষ্পাপ হয়ে গেছো। দাহিয়ায়ে কালবি, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ করবে না, একটা অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না। কয়, কি অপরাধ? না, দাহিয়ায়ে কালবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অপরাধের কোনো অভাব নাই। আমার অনেকগুলো কন্যা সন্তান হয়েছে, যতগুলো কন্যা সন্তান হতো আমি তাদেরকে জীবন্ত দাফন করে ফেলতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বশেষ যে সন্তানটা আমি দাফন করেছি তার নাম ছিল উম্মে জামিলা। উম্মে জামিলাকে আমি বলেছিলাম, মা চলো আজকে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যাব। দাওয়াতের কথা বলে আমাকে ময়দানের উপর দিয়ে চলে যাচ্ছে, মরুভূমি ময়দানের মধ্যখানে নিয়ে আমার বাবা উম্মে জামিলার বাবা কি দাহিয়ায়ে কালবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মধ্যখানে মরুভূমির মধ্যখানে যায়া আমি গর্ত করলাম, আমার সন্তানটার হাত পাও বাঁধলাম, আমি তাকে গর্তের মধ্যে আমি ছেড়ে দিলাম, আমি মাটি দেওয়া শুরু করেছি। আমার সন্তান ডেকে বলেন, আব্বু কেন রে তুমি আমাকে এই মরুভূমির মধ্যখানে মাটি চাপা দিচ্ছ?
বাবা গো, আমি তোমার কাছে খাবার চাইব না, আমি তোমার কাছে জামা কাপড় চাইব না, আমি তোমার কাছে কিচ্ছু চাইব না, আমাকে তুমি বাঁচিয়ে দাও, আমার মায়ের কাছে তুমি পাঠিয়ে দাও বাবা, আমি বাঁচতে চাই। আমি সেই দিন আমার কন্যার কথা শুনি নাই, আমি শুধু মাটি চাপা দিচ্ছিলাম। মাটি পায়ের দিক থেকে দিতে দিতে আমি যখন গলা পর্যন্ত দিয়েছি, আমার উম্মে জামিলা আমার চেহারার দিকে তাকায়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, এমন ভাবে তাকাইলো, এত চোখের পানি গুলো ছেড়ে আমার দিকে শুধু তাকিয়ে রইল। আমি বাবা পাষণ্ড, আমার সন্তানটাকে মাটি চাপা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ঘুমাইতে গেলে আমার উম্মে জামিলার চেহারাটা আমার চোখের মধ্যে ভেসে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই সেই গুনাহ কি আল্লাহ আমার মাফ করে দিছে? আমার নবী বলেন, দাহিয়াই কলবি রে, রে দাহিয়াই কলবি, তামাম গুনার সাথে এই গুনাহটাও আমার আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন। আমার নূরের নবী, দয়ার নবীর চেহারা মোবারক ইমানের সহিত একবার দেখেছে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর হাবিবকে যারা স্বপ্ন দেখে, সত্যি তারা আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখলো। আমার নবী বলতেছেন তার কারণ হলো শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আমি ঘুমের ভিতরে স্বপ্নে আমি নূর নবীকে দেখলাম। নবী আমাকে বলতেছেন, লিখে নাও সল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে আমি দেখলাম আমার সমস্ত ঘরটা মেষ্ট আম্বরে ভরপুর হয়ে গেছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাদির ঘরে আমার নূরের নবী হাজির হতে পারে কি পারে না? বলেন বলেন, পারে কি পারে না? আমার আপনার ঘরে নূরের নবী হাজির হতে পারে কি পারে না? আমার বন্ধুরা বাবারা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, রাত্রিবেলায় ঘুমে স্বপ্নে আমার নবী বলেছেন 4 নম্বর লাইনটা লেখার জন্য। আমার এখনো মনে আছে, আমি তো ভুলে যেতে পারি, তাড়াতাড়ি আগে লিখে নেই। দৌড়াইয়া তিনি কাগজের কাছে গেলেন, কলমের কাছে গেলেন, কলম নিলেন, কাগজ নিলেন। কি চমৎকার ব্যাপার আমার বন্ধুরা বাবারা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যেই জায়গায় লিখেছিলেন, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 4 নম্বর লাইনের জায়গায় লিখবেন সল্লু আলাইহি ওয়া আলি। কি চমৎকার ব্যাপার রে বাবা। রাত্রিবেলায় স্বপ্নে তিনি লিখেছেন, যাইয়া দেখেন কাগজের ভিতরে 4 নম্বর লাইনটা লেখা হয়ে আছে। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ নবীকে যারা স্বপ্ন দেখে, সত্যিই তারা নবীকে স্বপ্ন দেখলো। আমার নবীর স্বপ্ন স্বপ্ন থাকে না, বাস্তব হয়। কথা বলেন ঠিক না বেটা? যার কারণে স্বপ্নে তিনি ঘুমের ঘরে লিখেছেন সল্লু আলাইহি ওয়া আলিহি। কাগজ ছিল না, হাতে কলম ছিল না, স্বপ্নের ভিতরে জাগ্রত হইয়া দেখেন ওই জায়গায় লেখা হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীর স্বপ্ন আর স্বপ্ন থাকে না, এটা কি হয়? বাস্তব হয়। আমরাও তো দুনিয়ায় অনেক স্বপ্ন দেখি, দেখি কি না? দেখি না? রাত্রিবেলা কত স্বপ্ন দেখি। আমার জীবনে একটা স্বপ্ন আমি দেখেছি, প্রায় জায়গায় বলি, সেটা হলো ছাত্র জীবনে স্বপ্ন কি দেখলাম,
আমি আমেরিকায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমেরিকায় যাচ্ছি। আমার জীবনে তখনও ঢাকা এয়ারপোর্ট আমি দেখি নাই, আমি ঢাকাও আসি নাই। আমি ঢাকায় আসলাম, এয়ারপোর্টে ঢুকলাম, আমার হাতে কি পাসপোর্ট, ভিসা সব কিছু আমার হাতে। আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম, এরপরে বিমানে এক পাও দিছি। আমার দিকে তাকান, বিমানে কি দিছি? এটা কোন জায়গার বিমান? আমেরিকা। কোন জায়গার? আমেরিকার বিমান। বিমানে এক পাও দিয়েছি, আর এক পাও দিলেই বিমানে ঢুইকা যাইতাম। এমন সময় টিনের চালে বা কিসের একটা আওয়াজ হলো, আমার ঘুম ভেঙে গেল। আমি দেখি আমার ঘরেই শুয়ে রয়েছে। এরকম স্বপ্ন আছে না নাই? এই যে ছোট ছোট বাচ্চারা, আমাদের মা বোনেরা শুনতেছেন, ছোট ছোট বাচ্চারাই শীতের সিজনে পেশাব করে না? করেনি? ছোটকালে পেশাব করছেন না? কত পেশাব করছি, মায়েরও দিছে। কথা কোন ঠিক না বেটি? অনেক মায়ের দিছে না? মায়েরও দিছে। কিরে, এই শীতের দিন প্রতিদিন তুই একটা একটা করে ল্যাপ কম্বল খাতা ভিজাই এলাস, আজটা তো সূর্য দেখা যায় নাই, শুকামু কই? ঠিক কিনা? তখন সন্তান কি কয়, মা বিশ্বাস করেন আমি বিছনায় পেশাব করি নাই। আমি বিছনায় পেশাব করি নাই। কস কি? খাতা ভিজে গেল, কম্বল ভিজে গেল। কয় মা, যখন পেশাব করি রাত্রেবেলায়, তখন মনে হয় যে আমি ঘর থেকে বাইর হয়েছি, আম গাছের নিচে যেয়ে পেশাব করি। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এই হলো আমাদের স্বপ্ন। মানুষ যখন স্বপ্ন দেখে এটা বাস্তবের মতন মনে হয়, কিন্তু স্বপ্ন ভেঙে গেলে আর বাস্তব, কথা বলেন, বাস্তব থাকে না। কিন্তু ১,৫০০ বছর আগে আমার নূরের নবী, দয়াল নবীর স্বপ্ন সেটা বাস্তব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো যারা নবীকে স্বপ্ন দেখে মনে করবেন সত্যি আমার নবীকেই স্বপ্ন দেখলো। আমার বন্ধুরা, বাবারা, সেই কথাটুকুন বললাম। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি ছন্দ লেখলেন, ছন্দ মিলাইতে পারলেন না। কত বড় আশেক হলে, কত বড় আশেক রাসূল হলে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাব্বারা থেকে শেখ সাদীর ঘরে হাজির হয়ে শেখ সাদীর কবিতা লিখে দিতে পারেন। বন্ধুরা রে আমার, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, ফরাদি কান্দির পীর সাহেব মঞ্জুর আহমেদ রিফাই রহমতুল্লাহি আলাইহি তিনিও আশেক রাসূল ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তিনিও কত বড় আশেক রাসূল ছিলেন। আশেক রাসূল ছিলেন, নবী প্রেমে প্রেমে তিনি পাগল হয়ে কত কবিতা, কত ছন্দ, কত নাত তিনি লেখলেন। আমার নূরের নবী কয়, আমি শেখ সাদীর ঘরে আমি হাজিরা দিয়া শেখ সাদীরে ধন্য করেছি। আমার মঞ্জুরকে আমি মঞ্জুরের বাড়িতে যাব না, আমার মঞ্জুরকে আমার বাড়িতে এনে আমি মঞ্জুরকে ধন্য করে দেব। কথা বলেন ঠিক না ঠিক? ওই রকম আশিক রাসূল হতে চাই কি চাই না? বলেন চাই কিনা? নামাজ লাগবে নি? নামাজ লাগবে, রোজা লাগবে। সামনে রোজা আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? দেখি আমার সাথে সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। খুশি না বেজার? কে আইতেছে? রোজা। কে আইতেছে? রমজান আসতেছে। বলেন কে আসতেছে? রমজান আসতেছে। রমজান রে চিনেননি? হ্যাঁ, আরে রমজান আসতেছে, পাশাপাশি আমাদের প্রধান বক্তাও আসতেছে। আলহামদুলিল্লাহ কোন? রজব মাস এসে গেছে। রজব মাস আসতে পরে রমজানকে স্মরণ করা লাগে। রমজান আসতেছে, রজব মাস এসে গেছে, শাবান মাস আসবে, রমজান মাসও আসবে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তাও আসছে। আলহামদুলিল্লাহ বলেন।